মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। হ্যাঁ, দেখেছি, আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। কি হয়েছে, তোমাকে পড়াবো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো। আর হর্স কোনটা বলো? হর্স, হর্স নাও নাও নাও, তোমার হর্স আছে না? হ্যাঁ, ওই তো হর্স, ঠিক বলেছো। আর গোট কই? গোট, গোট ছাগল। হ্যাঁ, আর বাবা ব্ল্যাক শিপ, শিপ কোথায়? শিপ। হ্যাঁ, ভেরি গুড। এটা আমি ওকে একবারও পড়াইনি, তাই ওর এই অ্যানিমালগুলো চেনে বলে বলতে পারলো আর কি। তো যাই হোক, এখন ঘুরতে পারছি হচ্ছে 9:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সমস্ত কাজ টাজ হয়ে গেছে, পুজো থেকে শুরু করে এই যে ঘর গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে। এই বাবুকে একটু পড়াতে বসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে ওই দুধ বিস্কুট খাইয়েছি, আমি চা খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গিয়ে, এত মুখে চুল পড়ছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন এই যে বাবুকে একটু পড়তে বসেছি। বলো, এটা কি? এটা কি? কি এটা বলো? এটা কি বলো? এইটা কি? মাওকে কি বলে? মাওকে কি বলে? কি? হ্যাঁ, আর এটা কি? বউকে কি বলে? হ্যাঁ, বউকে কি বলে বলো? ডি ফর কি হয়? বউকে ডগ বলে। এগুলো তো বললো। বাবু, হর্স কোনটা দেখাও? হর্স, হর্স, হর্স। মাম্মা, এটা কি? কি এটা? টয় গুড। আর এটা কি বলো? এটা কি? এটা আজকে ভাবছি যে টিফিনে একটু চাউমিন বানাবো। টিফিন আর খাবো না, একেবারে ভাত খেয়ে তো চলে যাই ওই অফিসে। টিফিনটা নিয়ে যাবো ভাবছি। চলো নিচে গিয়ে এখন চাউমিনটা বানিয়ে নিই। চলো না, চাউমিন খাবে? খাবে না চাউমিন? কি খাবে তাহলে? এই যে বাবুর হাতি ব্যাগ। বাবু, কে দিয়েছে ব্যাগটা তোমাকে? কে কে দিয়েছে বলো? দিম্মা বলো। দিম্মা, দিম্মা কিনে দিয়েছে বাবুকে হাতি ব্যাগ। এনাও রেখে দাও, যখন যাবে তখন নিয়ে যাবে। রাখো, যখন আমরা ঘুরতে যাব তখন নিয়ে যাবে। রেখে দাও, যাও রেখে দাও, ব্যাগ রেখে দাও। ব্যাগ তুলে রাখো ওখানে। আর কিচ্ছু জামা বের করবে না। এই দাঁড়া, ওকে ওখানে ঢুকিয়ে দেবো। দাঁড়া তো। টুপি বের করছো কি জন্য? শীতকালে? এখন কি শীতকাল? টুপি পরবি? যখন শীতকাল আসবে তখন টুপি পরবি। মাংকি ক্যাপ রেখে দাও। চলো চলো চলো, বন্ধ করো। দেখো একটা মেয়ে কেমন গরমকালে টুপি পরেছে। খুলছিস কেন? এই তো টুপিটা পরাইনি বলে কাঁদছিলি। খুলতে হবে না, থাক। যাও, রোদে ঘুরে আসো টুপি পরে। যাও, আয় খুলে দি, গরম হবে। একটা মেয়ে কেমন গরমকালে টুপি পরে ঘুরছে, তাও আবার মাংকি ক্যাপ। খোল। তো এখানে চাউমিনটা আগে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, তারপরে একটু তেল মাখিয়ে রেখেছি যাতে করে কেটে না যায়। আর এখানে আমি পেঁয়াজ আর কারি পাতা দিয়েছি, ওগুলো ভাজি। আজকে আর কোনো সবজি দেবো না, জাস্ট পেঁয়াজ আর দুটো ডিম নিয়েছি, ডিম দিয়েই করবো। তো এখানে আমার আজকে চাউমিন হয়ে গেছে, কিন্তু কেন জানি না আজকে চাউমিনটা অনেকটা কেটে গেছে, এই যে ভেঙে গেছে অনেকটা, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, যার জন্য এরকম হলো। কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে মাছের ডিমের বড়া আছে, এটা বাবুর মাছ ভাজা আছে, আর এতে আমাদের মাছের ঝাল আছে, ডিমেরও ঝাল আছে, আর এতে শাক চচ্চড়ি আছে, এতে টক ডাল আছে আম দিয়ে, আর এতে পটল চিংড়ি আছে। দারুণ খাবার আজকে। ঘড়িতে বাজে 11টার কাছাকাছি প্রায় বাজে। আর এখানে বাবুর ভাত আর ডাল, আলু ভাতে, মাছ ভাজা, আর ডিমটাকে কেমন টুকরো করেছে দেখো, খাইনি, ফেলেছে, আর অর্ধেকটা আমি নিয়েছি। চলো, তো এখন চলে এসেছি হচ্ছে অফিসে। আর এখানে আমাদের ট্রেনিং চলছে কস্টিউম জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি, বা এখন যে কাপড়ের ওপরে যে গয়নাগুলো তৈরি করা হয়েছে আর কি, তারপর কড়ি দিয়ে সমস্ত রকমের জুয়েলারি এখানে তৈরি হচ্ছে। আর আমিও কিন্তু এখানে জুয়েলারি বানানো শিখছি। এখন কাজে সেরকম পেশা নেই, আমিও ওই জন্য এখানে শিখছি। আর এই যে আমার বোনও শিখতে এসেছে, ও প্রত্যেক দিন আসছে বাড়ি থেকে এখানে শিখতে। এই যে দেখো, আমরা এই অক্সিডাইজের হারটা বানিয়েছি। এই যে হারটা, শুধু এই অক্সিডাইজের হার নয়, মানে আজকের দিনে অক্সিডাইজের হারটা শিখিয়েছে, আগের দিনে আমাদের শিখিয়েছিল এই যে এই হারটাও বানিয়েছি। এটা হচ্ছে চোকার, আর ওটা ওই লম্বা হার ছিল। আর আগের দিন শিখিয়েছিল হচ্ছে কুইলিং পেপারের। তো কুইলিং পেপারেগুলো এই যে দেখো, এই যে কানেরগুলো বানিয়েছি, অনেক রকমের কানের ছিল, এটাই ছিল সামনে ছিল, দেখালাম। তো
বাড়ি ফিরেছি কিছুক্ষণ হলো, এখন তো ঘড়িতে বাজছে কটা বাজে, ওই যে 6টা। আর বাড়িতে এসেছি তখন ওই 5টা বাজে, তখন এসেছি। আর আমার বোনও এসেছে, কারণ আজকে স্কুটি নিয়ে আসেনি। ওকে বললাম তাহলে আমাদের বাড়িতে চলে চল, কালকে সকালবেলা ক্লাস করে একদম যাবে। এই যে এখানে এখন মাসি বোনটিকে সাজিয়ে দিচ্ছে। বুঝছো মা, দেখি একবার মুখটা, আমার মিত্তি মায়ের মিত্তি মুখটা একবার দেখি। বলে বাবালে যা খুলে যাচ্ছে। বাস ক্লিপ খুলে ফেললো, এই জন্য আমার রাগটা ধরে। ক্লিপ খুলো না, ভালো লাগছে তো ক্লিপটা পরে। কোথায় ঘুরতে যাচ্ছ সোনা? বাইরে? আচ্ছা, আমি যাব না, আমি যাব না। তুমি কার সাথে যাবে? মিমির সাথে? জল দেবো, জল দেবো। জল নিচে আছে, যাও। তো এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটু মুড়ির চাট করে বসলাম। মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, আলুর তরকারি, শসা, পেঁয়াজ সমস্ত কিছুই ছিল। সব কিছু দিয়ে সবাই মিলে একটু মুড়ির চাট খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা এখানে যে জাং জুয়েলারি ট্রেনিং করছি সেই কাজই একটু করছিলাম। আমাদের তো প্রথমেই কুইলিং পেপার দিয়ে করিয়েছিল, প্রথমে এই কুইলিং পেপারে একটু চেষ্টা করছিলাম, তারপরে অক্সিডাইজ ধরবো। তো এই 4টে মতো করেছি, সবাই মিলেই করেছি। আমি এই যে এইটা করেছি, ওই লাভের মতো করেছি আর কি। ওই কাজ শেষ করে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। সন্দীপ 2-3 দিন ধরে বলছিল ভাপা করতে ডিমের, তো এখানে আমি ডিম ভাপা করবার জন্য 5টা ডিম একটু ভেজে নিচ্ছিলাম সিদ্ধ করে। আর বাবুর ডিমটা আলাদা করব, কারণ ওতে সব খাবে না, ওকে একটা ডিম ভেজে দেবো, রুটি ঘর দিয়ে খাওয়াবো। আর এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছিলাম, এই টিফিন বক্সটাতে করব। তো যতটা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। তারপর যে বাটিটাতে সর্ষে পোস্ত ছিল সেই বাটিটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে আমি ওই টিফিন বক্সের মধ্যে ওই জলটা ঢেলে দিলাম। আর এই যে সর্ষে আর পোস্তটা বেটে একটু জল দিয়ে দিয়েছি। আর এদিকে এই দইটা দেখছো, এই দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে পুরোটা এতে দেবো না, এর অর্ধেকটা এতে দেবো, কারণ আমাদের তো বেশি না, 5টা ডিমও নয়, 4টে ডিম করছি, কারণ বাবা হয়তো খাবে না। ওই জন্য মা বলে বাবারটা তুলে রাখতে। ওই আমার, মাম্পির আর সন্দীপের আর মায়ের এই 4 জনের 4টে ডিমের করছি। তো টক দই, সর্ষে, পোস্ত এই সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে এখন একটু নুন দিচ্ছি। একটু নুন বলতে তখন ডিমটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর তারপরে পরিমাণ মতো নুন দিলাম। আর নুন দেব আর হলুদ দেব, আর তার সাথে দেব হচ্ছে সর্ষের তেল। আর যে যেরকম ঝাল খাবে সে সেরকম কাঁচা লঙ্কা দেবে। আমি এই 3টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে এখানে সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। এই যে আমার পেস্টটা এরকম ঠিক হয়েছে। আর এরপর আমি ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আর ডিমগুলোকে কিন্তু ওর সাথে ভালোভাবে কোট করতে হবে। ডিমগুলো সিদ্ধ করার পরে আমি একটু ছুরি দিয়ে হালকা করে কেটে নিয়েছিলাম, যাতে করে ওর ভিতরে মশলাটা পৌঁছাতে পারে। তো এই যে আমি এখানে একটা একটা করে ডিম দিয়ে তার উপরে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে দিচ্ছিলাম, যাতে করে মশলাটা ভিতরে ঢোকে। এরপর আমি কড়াতে জল দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জলটা এরকম থাকতে হবে যেন টিফিন বক্সের মুখ অবধি যাতে করে না পৌঁছায়, তাহলে হয়তো জল ভিতরে ঢুকে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ডিম ভাপা, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। সন্দীপ, তোর খাওয়া হয়ে গেল? কেমন হয়েছে ভাপাটা? ঠিকঠাক? মাম্পির ভাত, ডাল, ডিম ভাপা, মাছের ডিমের বড়া, পটল চিংড়ি, আলু ভাতে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:15, আর আমরা এখন ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। মাম্মা, শোনা মা, তুই কে শোবে এখানে? তুমি শোবে? মিমি শোবে? তুমি শোও না, তুমি আমি দুজনে শুয়ে পড়ি। হ্যাঁ চলো আমরা দুজনে শুয়ে পড়ি। তুমি কোন দিকে শোবে? আচ্ছা চলো আমরা দুজনে শুয়ে পড়ি।